জানাচ্ছি এই ধরনের অবমাননা শব্দগুলোকে আসলে প্রত্যেকটা আইন এবং তার অন্যান্য দলিল থেকে আমাদেরকে আসলে মুছে ফেলতে হবে। এটা নিয়ে আমাদের আসলে অ্যাডভোকেসি করা প্রয়োজন। প্রতিবন্ধীটা কখনোই ভোটার বা প্রার্থী হতে বাধা হিসেবে ব্যবহার করা যাবে না। একজন ব্যক্তি যদি প্রতিবন্ধী হন, একজন নাগরিকের যা যা অধিকার রয়েছে সেই প্রতিবন্ধী ব্যক্তিরও কিন্তু সেই অধিকার রয়েছে। সংরক্ষিত আসন বা কোটা ব্যবস্থার প্রবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসন বা কমপক্ষে নির্দিষ্ট নমিনেশন কোটা বাস্তবায়ন পাইলট আকারে একটা করে দেখা যেতে পারে। প্রথমেই করার ক্ষেত্রে হয়তো বা অনেকেই নানান রকম বলতে পারে যে প্রতিবন্ধী ব্যক্তি কতটুকু পেতে পারেন। আমার মনে হয় এটাকে পাইলটিং হিসেবে নিয়ে আসা যায়, সেখানে প্রতিবন্ধী নারীদের জন্য আলাদা উপকোঠা রাখা প্রয়োজন। শুরুতে স্থানীয় সরকার থেকে কিন্তু এই উদ্যোগটি শুরু করা যেতে পারে বলে আমরা মনে করছি। নির্বাচন ব্যবস্থাপনা অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে নিয়মিত অ্যাক্সেসিবিলিটি অডিট করা প্রয়োজন। সহায়ক ও বিকল্প ভোটদানের নিরাপত্তা বাড়ানো প্রয়োজন। প্রতিবন্ধী ভোটার যাকে ভোট দিতে চান গোপনীয়তা বজায় রেখে অন্য ব্যক্তির সহায়তা নিলেও সেই গোপনীয়তা বজায় রাখার বিষয়টিকে আসলে গুরুত্ব প্রদান করতে হবে। সিক্রেট ব্যালট এখানে কিভাবে করা যায় সেটা নিয়ে আসলে বিভিন্ন ইনোভেশন প্রক্রিয়া, বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন তাদের সাথে কথা বলে আমরা কিন্তু এটা সুপারিশ করছি যে বের করে নিয়ে আসা প্রয়োজন। দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য ট্যাক্টাইল বা স্পর্শযোগ্য ব্যালট এবং প্রয়োজনে ব্রেল টেমপ্লেট, যেটা আমরা ডাকসু নির্বাচনে ব্রেল পদ্ধতিতে করেছে প্রথমবার। তো এই ধরনের জিনিসগুলোকে আসলে কিভাবে আনা যায় সেটাও চিন্তা করা যেতে পারে। তবে আমরা ট্যাক্টাইল বা স্পর্শযোগ্য ব্যালটের বিষয়টিকে গুরুত্ব আরোপ করছি। গুরুতর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মোবাইলে বা বাড়িতে ভোটদানের ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়েও কিন্তু আলোচনা করা যেতে পারে বা পদক্ষেপ নেওয়া যেতে পারে। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার জন্য তাদের যে নীতিমালাগুলো আছে সেগুলোর কিন্তু আমি মনে করি সংস্কার করা প্রয়োজন। রাজনৈতিক দলের মধ্যে প্রতিবন্ধী বিষয় ডিসকাশন করা যেতে পারে বা তারা একটা ন্যূনতম মান নির্ধারণ করতে পারে যে কতটুকু দলের সংবিধান বা কার্যক্রমে তাদের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হবে। দলীয় সেবা, যোগাযোগ ও মনোনয়ন প্রক্রিয়া সবার জন্য অ্যাক্সেসিবল হিসেবে নিশ্চিত করতে হবে। তখনই কিন্তু আসলে প্রত্যেকটা দল যখন ম্যানিফেস্টো প্রকাশ করবে তখন আমরা বুঝতে পারবো যে তারা আসলে আইনকে কতটুকু সম্মান জানাচ্ছে ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারটাকে কতটুকু তারা নিশ্চিত করার জন্য তারা কমিটেড। প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা প্রদানের ক্ষেত্রে বিশেষ করে প্রতিবন্ধী নারী প্রার্থীদের মনোনয়ন ফি কমানো বা মৌকুব করার ব্যবস্থা করা যেতে পারে। এই ধরনের ব্যবস্থাপনা নীতিমালায় নিয়ে আসা যেতে পারে। তথ্য মনিটরিং, জবাবদিহিতা, ভোটার তালিকা, ভোটদান হার, প্রার্থিতা, মনোনয়ন, প্রতিনিধিত্ব ইত্যাদি তথ্য প্রতিবন্ধিতা ও নির্ভরভিত্তিকভাবে সংগ্রহ করা এবং সংরক্ষণ করা প্রয়োজন এবং প্রকাশ করা প্রয়োজন। নীতিমালা ও প্রচারণার জন্য এই তথ্য নিয়মিতভাবে প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন পর্যবেক্ষণ আরো সম্প্রসারণ করা প্রয়োজন। বিশেষ করে পর্যবেক্ষকদের অ্যাক্সেসিবিলিটি এবং অন্তর্ভুক্তি বিষয়গুলো পর্যবেক্ষণ করতে উৎসাহিত করা। নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের আমি মনে করি অবশ্যই নিয়ে আসা প্রয়োজন। এখানে আমরা কিছু ছবি দেখার চেষ্টা করছি, ব্রেইল ব্যালার্স, তারপর অ্যাক্সেসিবল বুথের ছবি, এবং আমি মনে করি আমরা অত বেশি ছবি খুঁজে পাই না। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার যে আছে ছবি খুঁজতে গিয়ে আমরা ছবি পাই। এটা একটা আমরা বললাম যে আমি আশা করছি এই বছর যে নির্বাচনটি হবে আমরা হয়তো পর্যাপ্ত সংখ্যক ছবি কালেক্ট করতে পারবো যে প্রতিবন্ধী মানুষ দেখছে এবং আমরা তাদেরকে জনসংখ্যা অংশগ্রহণ করতে